বারুইপুরে নাবালিকার যৌন নির্যাতন এবং খুনের ঘটনায় নতুন করে আরো একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল রাতভর তল্লাশি চলে এবং তারপরে আরো একজনকে গ্রেফতার করা হয়। গতকালই এই ঘটনায় একজনকে পুলিশ গ্রেফতার করেছিল, 3 জনকে আটক করা হয়েছে। নাবালিকা খুনের ঘটনায় ইতিমধ্যে 6 সদস্যের এসআইটি গঠন করা হয়েছে। 2টি এফআইআর হয়েছে। একদিকে কর্তব্যরত পুলিশ কর্মীদের মারধর এবং সরকারি সম্পত্তি ভাঙচুর এবং গণপিটুনিতে একজনের মৃত্যু, সেই ঘটনাতেও কিন্তু 2টি পৃথক এফআইআর দায়ের হয়েছে। ইতিমধ্যেই 163 ধারা জারি হয়েছে সংলগ্ন 3টি থানা এলাকায় এবং এই চত্বরে কাজ করতেন এরকম অভিজ্ঞতা সম্পন্ন পুলিশ কর্মীদেরও ইতিমধ্যেই নিয়ে আসা হয়েছে এলাকায়। অর্থাৎ একেবারেই নারী নির্যাতনের ক্ষেত্রে এই সরকারের জিরো টলারেন্স। আগে থেকেই তারা জানিয়েছিলেন বারুইপুরে যেভাবে নাবালিকার যৌন নির্যাতন এবং খুনের অভিযোগ উঠেছে, সেই ঘটনায় একেবারে কড়া পুলিশ প্রশাসন। কথা বলবো, পার্থপ্রতিম ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। পার্থ, এখনো পর্যন্ত কি খবর পাচ্ছ? এখনো পর্যন্ত যে বিষয় জানতে পারছি সেটা হচ্ছে এই গোটা ঘটনার পরে কিন্তু এলাকায় যেহেতু উত্তেজনা পরিস্থিতি রয়েছে, এলাকায় 163 নম্বর ধারা জারি করা হয়েছে, তারপরেও কিন্তু এলাকায় একটা উত্তেজনা পরিস্থিতি রয়েছে এবং এরপরে কিন্তু আমরা রাজ্যের বিভিন্ন প্রান্তে একাধিক সিনিয়র যারা অফিসিয়ালস রয়েছেন, যারা আগে পূর্বাতন হচ্ছে বারুইপুর এই সাব ডিভিশনে কাজ করেছে, সেই রকম একাধিক পুলিশ অফিসারকে নিয়ে আসা হয়েছে বারুইপুরে, যারা হচ্ছে এলাকা সম্পর্কে সমস্ত ওয়াকিবহল, যারা হচ্ছে এলাকায় পরিচিত, তাদেরকে কাউকে মেদিনীপুর থেকে, কাউকে অন্য জায়গা থেকে কিন্তু এরকম একাধিক অফিসারকে নিয়ে আসা হয়েছে পরিস্থিতি যাতে স্বাভাবিক করা যায়, পরিস্থিতি যাতে শান্ত রাখা যায়। ইতিমধ্যে তুমি দেখেছো গতকালকে গোটা ঘটনার পর প্রশাসনের তরফ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে তারা হচ্ছে যারা অভিযুক্ত তাদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোর ব্যবস্থা নেবে। আইজি পদমর্যাদার অফিসার তিনি একেবারে স্পষ্ট করে জানিয়ে দেন এবং একটা এসআইটি গঠন করা হয়েছে এবং এরপর গোটা ঘটনায় যে নাবালিকার ওপর যৌন নির্যাতন এবং যে খুনের অভিযোগ দায়ের হয়েছে, সেই ঘটনায় ইতিমধ্যে 2 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং 3 জনকে এখনো পর্যন্ত আটক করে জিজ্ঞাসাবাদ সেটা কিন্তু চালাচ্ছেন তদন্তকারী আধিকারিকরা। একেবারেই পার্থ, তুমি আমাদের সঙ্গে থাকো। এলাকায় ইতিমধ্যেই 163 ধারা বিএনএস এর জারি করা হয়েছে। এলাকায় প্রচুর পুলিশ কর্মী, তাদের মোতায়েন করা হয়েছে। কেন্দ্রীয় বাহিনী তারাও কিন্তু রয়েছেন। এলাকায় কাজের অভিজ্ঞতা রয়েছে এমন পুলিশ আধিকারিকদের এলাকায় নিয়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের কাজ চলছে। গতকাল সকাল থেকে এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং ক্ষোভে ফেটে পড়েছিলেন স্থানীয়রা। একেবারে মৃতদেহ রাস্তার উপরে রেখে গাছের গুঁড়ি ফেলে টায়ার জ্বালিয়ে তারা বিক্ষোভ দেখিয়েছিলেন। প্রেসিডেন্সি রেঞ্জের আইজি কঙ্কর প্রসাদ বারুই তিনি ঘটনাস্থলে পৌঁছেছিলেন। টেলিফোনে তার সঙ্গে কথা বলে দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই ফুটেজটা সারা রাত ধরে যখন আমরা দেখি, সেখানে ধরা পড়লো আমাদেরই গ্রামের পাশে প্রাথমিকভাবে সারা রাত ধরে নির্মম অত্যাচার চালিয়েছে। প্রত্যেক লোকের উপযুক্ত সাজা হবে, আমরা ফাঁসির সাজা দেব। একটু আগে আমাদের মুখ্যমন্ত্রী ফোন করেছিলেন, উনি কথা দিয়েছেন এই কেসের সঙ্গে যারা যারা জড়িত কাউকে ছাড়া হবে না। আপনাদের আমি কথা দিয়ে যাচ্ছি, এর বিরুদ্ধে যা যা ব্যবস্থা গ্রহণ করার আমরা গ্রহণ করব। যে বাচ্চা মেয়েটা মারা গেছে, আমার বোন, আমার মেয়ে, সেই মেয়েটাকে একটু ছেড়ে দিন। উনি বলেছেন আজকের মধ্যে যাতে পোস্টমর্টম হয়ে যায় সেটা আমি করিয়ে দেবো। বারুইপুরে নাবালিকার মৃত্যুর ঘটনা এবং তারপরে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকাল ফেসবুক লাইভে দাবি করেছেন যে নাবালিকার মৃত্যুর ঘটনায় তিনি ঘটনাস্থলে যাবেন ভেবেছিলেন, কিন্তু তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে এবং জানিয়ে ক্ষুব্ধ কালীঘাট তৃণমূল। আমাদের প্রতিনিধি হিন্দোল দে সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি গতকালই অভিযোগ করেছিলেন যে তাকে নজরবন্দি করে রাখা হয়েছে। আজ সকাল থেকে কি অবস্থা? এখনো মোতায়েন রয়েছে পুলিশ? একেবারেই দেখো, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা ফেসবুক লাইভে স্পষ্টত জানিয়েছিলেন যে তাকে নজরবন্দি করে রাখা হয়েছে, সেই চিত্র গভীর রাত পর্যন্ত ছিল। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা, কলকাতা পুলিশের একাধিক আধিকারিক এবং কলকাতা পুলিশের বিশাল পুলিশ বাহিনী তারা কিন্তু হরিশ চ্যাটার্জি স্ট্রিটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে কিন্তু মোতায়েন করা ছিল তাদেরকে।
আজকে যে চিত্রটা দেখাবো তোমাকে দেখাচ্ছি, ক্যামেরাম্যান শান্তনু দত্ত যে ছবি দেখাচ্ছে তুমি দেখতে পাচ্ছ, এখনও পর্যন্ত কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা রয়েছেন, কলকাতা পুলিশের একাধিক অফিসার রয়েছেন, পুলিশ বাহিনী রয়েছে। এবং তোমাকে বলে রাখি, কালীঘাট রোড এবং হরিশ চ্যাটার্জি স্ট্রিটের যে সংযোগস্থল, সেখানে কিন্তু এই যে গার্ডরেল রয়েছে সেই গার্ডরেল কিন্তু টেনে দেওয়া হচ্ছে। শুধুমাত্র যেসব গাড়ি ঢুকছে সেই গাড়িতে কে আসছেন কে বেরোচ্ছেন সেটার উপরেও যেমন নজর রাখা হচ্ছে, তার পাশাপাশি কিন্তু এখানে নিশ্চিদ্র নিরাপত্তায় মুড়ে ফেলা হচ্ছে। তোমাকে দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ কেন্দ্রীয় বাহিনীর মহিলা যারা রয়েছেন তারা রয়েছেন, কলকাতা পুলিশের মহিলা পুলিশকর্মীরা রয়েছেন এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা প্রত্যেকেই কিন্তু একেবারে গেটে ঢোকার মুখে এখানে কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু তাদেরকে মোতায়েন করা হয়েছে। এবং যে চিত্র দেখা যায় গভীর রাত পর্যন্ত, যে চিত্র ছিল যে সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে পুলিশ মোতায়েন করা ছিল এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা ছিল। আজ সকাল থেকেও যত বেলা বাড়ছে ধীরে ধীরে কিন্তু পুলিশের সংখ্যা, কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা বাড়তে শুরু করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন তিনি নির্যাতিতার পরিবারে বা ঘটনাস্থলে সেখানে যাবেন, তাদের পরিবারের সঙ্গে কথাবার্তা বলবেন, কিন্তু পুলিশ তাকে নজরবন্দি করে রেখেছিল বলে তার দাবি। এবং এখন আজকে সকাল থেকে কিন্তু পুলিশের আঁটোসাঁটো বন্দোবস্ত। মমতা বন্দ্যোপাধ্যায় কি আদৌ বারুইপুরের উদ্দেশ্যে রওনা দেবেন এবং তিনি কি আদৌ এখান থেকে যেতে পারবেন নাকি পুলিশ তাকে আটকাবে, সেটা কিন্তু সময়ের অপেক্ষা, সময় বলবে সেই কি পরবর্তী পদক্ষেপ কি হয়। কিন্তু পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর নজরদারি কিন্তু এই হরিশ চ্যাটার্জি স্ট্রিটে সকাল থেকে লক্ষ্য করা যাচ্ছে। ধন্যবাদ হিন্দল। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল নেত্রী, তিনি কিন্তু গতকালই প্রশ্ন তুলেছিলেন কেন তার বাড়ির সামনে পুলিশ মোতায়েন থাকবে, এত পরিমাণ কেন্দ্র বাহিনীর জওয়ানরা মোতায়েন থাকবে। তিনি প্রশ্ন তুলেছিলেন যে বারুইপুরে নাবালিকার মৃত্যু, পরিবারের সঙ্গে দেখা করতে যাব বলে ভেবেছিলাম, কিন্তু যেভাবে বাড়ির সামনে পুলিশ কেন্দ্র বাহিনীর জমায়েত রয়েছে, প্রশ্ন তুলেছিলেন। কি বলেছিলেন, কি অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শোনাবো। আজকেও বারুইপুরে যে ঘটনা এক মারাত্মক রূপ নিয়েছে, কারণ মানুষ সহ্য করতে করতে মানুষের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে। আর আমি কোনোদিন জীবনে কোনো দাঙ্গা হাঙ্গামা করার পছন্দ করি না এবং করিনি। আমি ভেবেছিলাম আমি তাদের পরিবারে একাই যাব এবং গিয়ে তাদের শোকসন্তপ্ত পরিবারের সাথে একটু দেখা করবো, তাদের কথা শুনে আসবো। কিন্তু দেখুন, আমার বাড়ির সামনে থেকে একেবারে সমস্ত রাস্তা গোলে মাথা থেকে আমার বাড়ি পর্যন্ত লুটমার ছুটছে এবং পুরোপুরি প্রায় 1000 পুলিশ, সিআরপিএফ থেকে শুরু করে আরো সমস্ত পুলিশ সবাই মিলে সেখানে জমায়েত হয়েছে। কি না তো আমাদের নাকি নজরবন্দি করে রাখা হয়েছে, আমি শুনছি হাউস অ্যারেস্ট করা হয়েছে, মুখে না বললেও এটা তো সেটাই প্রমাণ হয়। এমন কি ঘটলো যে আমার বাড়ির সামনে লুটপাট করতে হচ্ছে? এখানে তো কোনো অ্যাকশন ছাড়া নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ। আর রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি বলছেন কেন তাকে হাউস অ্যারেস্ট করা হবে, যাতে তাকে লক্ষ্য করে কেউ ডিম না ছড়ে তার জন্য গার্ড দেওয়া হয়েছে। মমতা ব্যানার্জিকে কোনো হোম অ্যারেস্ট করার দরকার নেই, উনি যেখানে ইচ্ছা যেতে পারেন। আমি বললাম না, পাকিস্তানে বাংলাদেশেও যেতে পারেন, কিন্তু আমাদের চিন্তা হচ্ছে যেভাবে টিএমসির নেতারা ডিম খাচ্ছেন, কেউ ওনাকে না ডিম খাওয়ায়, অসম্মান না হয়, সে পুলিশ গার্ড দিয়ে রেখেছে ওনাকে। এদিকে বারুইপুরের ঘটনায় দ্রুত পদক্ষেপ করার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে ধন্যবাদ জানিয়েছেন সায়নী ঘোষ। যাদবপুরে তৃণমূল সাংসদ সায়নী ঘোষ তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানিয়েছেন এবং বলছেন যে বারুইপুরে ঘটনার তীব্র নিন্দা করি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে কথা বলেছি, মুখ্যমন্ত্রী আশ্বস্ত করেছেন তিনি নিজে পরিস্থিতির মনিটরিং করছেন। গ্রেপ্তার হয়েছে, এসআইটি গঠিত হয়েছে, মুখ্যমন্ত্রী পরিবারের সঙ্গে যোগাযোগ রাখছেন, আশ্বস্ত করেছেন অপরাধীদের কাউকে ছাড়া হবে না, দ্রুত ন্যায় বিচার হবে। দ্রুত এবং প্রয়োজনীয় পদক্ষেপ করায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ। সোশ্যাল মিডিয়ায় এভাবেই পোস্ট করেছেন যাদবপুরের সাংসদ সায়নী ঘোষ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।